প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক অধ্যায় হতে। প্রশ্ন: দুইটি সরলরেখার দিক কোসাইন এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল 0 ও এফ এম এন প্লাস জি এন এল প্লাস এইচ এল এম ইকুয়াল 0 দ্বারা নির্দেশিত হলে প্রমাণ করো যে সরলরেখা দ্বয় লম্ব হবে যদি এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি সমান 0 হয় এবং সরলরেখার দ্বয় সমান্তরাল হবে যদি রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সি সমান 0 হয়। তাহলে প্রথম হচ্ছে সরলরেখাদ্বয় লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত হচ্ছে যে দিক কোসাইন L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0। আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এরকম: L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2। সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0। আর সমান্তরাল হওয়ার শর্ত L1 বাই L2 প্লাস ইকুয়াল M1 বাই M2 ইকুয়াল N1 বাই N2। সমাধান: প্রদত্ত সমীকরণ দ্বয় L প্লাস BM প্লাস CN ইকুয়াল 0 এক নং সমীকরণ, আর FMN প্লাস GNL প্লাস HLM সমান 0 এটা 2 নং সমীকরণ। এক নং হতে পাই, দেখো এক নং ইচ্ছা করে লেখা যায় এরকম: CN সমান মাইনাস AL প্লাস BM। তাহলে শুধু n হচ্ছে মাইনাস AL প্লাস BM বাই C। n এখন দেখো এই মানটা n এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নং যেখানে n আছে সেখানে আমরা মাইনাস এটা বসাবো, এই মানটা বসিয়ে এরকম পাচ্ছি। লক্ষ্য করো এরকম পাচ্ছি। এবার দেখো এটা যদি সরাসরি আমরা সিটাকে লসাগু নেই তাহলে হবে মাইনাস AF LM মাইনাস প্লাস মাইনাস মাইনাস BF M স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস AG L স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস BG LM প্লাস CHLM ইকুয়াল 0। এখন আমরা সি দ্বারা এটাকে গুণ করে দিই। সি দ্বারা গুণ করলে এরকম পাচ্ছি মাইনাস AG Lটা আগে লিখি, মাইনাস AG L স্কয়ার মাইনাস AF LM মাইনাস BG LM মাইনাস প্লাস CHLM মাইনাস BF M স্কয়ার ইকুয়াল 0। লক্ষ্য করো এখানে দেখো, এবার এটাকে আমরা এইটুকু থেকে আমরা LM কমন নিতে পারি। তাহলে মাইনাস LM কমন নিলে হবে AF প্লাস BG মাইনাস CH ইকুয়াল টু, এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই। মাইনাস দ্বারা গুণ করলে হবে AG মাইনাস দ্বারা গুণ করে দিই। তাহলে দেখো AG L স্কয়ার প্লাস AF BG মাইনাস CHLM প্লাস BF M স্কয়ার। এটাকে M স্কয়ার দ্বারা ভাগ করে দিই। M স্কয়ার দ্বারা ভাগ করলে হবে L স্কয়ার বাই M স্কয়ার। তাহলে লেখা যায় এটা হবে এরকম L স্কয়ার বাই M স্কয়ার। এটার পরিবর্তে লেখা যায় L বাই M হোল স্কয়ার। L বাই M হোল স্কয়ার এটাও হবে LM বাই M স্কয়ার, তার মানে L বাই M প্লাস BF। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের এটা দ্বিঘাত, এখানে হচ্ছে ইহা একটি দ্বিঘাত সমীকরণ। ইহার মূলদ্বয়, তাহলে এটা দুইটা মূল আছে। ইহার একটি মূল L1 বাই M1 আর একটি মূল হচ্ছে L2 বাই M2। তাহলে মূলদ্বয়ের যোগফল L1 বাই M1 একটা মূল, আর একটা মূল হচ্ছে L2 বাই M2 সমান মাইনাস এটা অর্থাৎ AF প্লাস BG মাইনাস CH বাই AG। আরেকটা মূল হচ্ছে L1 M1 ইন্টু L2 M2 সমান হচ্ছে BF এই BF বাই AG।
বিএফ বাই এজি। তাহলে দেখো এটাকে দিচ্ছি 3 নং সমীকরণ আর এটাকে দিচ্ছি 4 নং সমীকরণ। এখন 3, এটা 3 আর এটা হচ্ছে 4। দেখো এখন 4 নং হতে পাই, 4 নং হতে এইভাবে লেখা যায়, 4 নং হতে পাই, 4 নং হতে পাই L1 L2 বাই বিএফ, এটা নিচে নিয়ে আসলাম আর M1 M2টা উপরে নিয়ে গেলাম। এখন এটাকে হর, এখানে হর হচ্ছে দেখো বিএফ আর এখানে হর হচ্ছে এজি। তাহলে উভয়কে এবি দ্বারা ভাগ করি, উভয়কে আমরা হরকে যদি এবি দ্বারা ভাগ করে দিই তাহলে হবে এফ বিবি কাটা এফ বাই এ, আর এ পাশে হবে এ কাটা জি বাই বি। তাহলে এটা লেখা যায় L1 L2 বাই এফ বাই এ আর M1 M2 কত জি বাই বি। লক্ষ্য করো এখানে অবশ্য এফ এরকম পাচ্ছি, অর্থাৎ আবারও L1 L2 বাই এফ বাই এ। আমরা যদি এইভাবে চিন্তা করি এবিসি আর এখানে এফ জি এইচ, তাহলে লক্ষ্য করো এখানে প্রথমটা হচ্ছে এফ বাই এ, প্রথমটা হচ্ছে এফ বাই এ, এফ বাই এ, পরটা হচ্ছে জি বাই বি, তারপরটা তাহলে কত এইচ বাই সি, এরকম হবে কিন্তু। তাহলে এখানে M1 বাই M2 যখন হবে এটা হচ্ছে L, পরটা হচ্ছে M, তারপরটা N। তাহলে L এর ক্ষেত্রে হচ্ছে এফ বাই এ, M এর ক্ষেত্রে জি বাই বি আর N এর ক্ষেত্রে হবে এইচ বাই সি। তাহলে M1 M2 বাই জি বাই বি আর N1 N2 বাই এইচ বাই সি। তাহলে আমরা লিখতে পারি অতএব L1 L2 বাই এফ বাই এ, M1 M2 বাই জি বাই বি, N1 N2 এইচ বাই সি সমান ধরে নিচ্ছি কে। তাহলে L1 L2 সমান কে ইন্টু এফ বাই এ, M1 M2 কে ইন্টু জি বাই বি, N1 N2 কে ইন্টু এইচ বাই সি। এখন সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হলে পাই, সরলরেখাদ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0। তাহলে এটার মান হচ্ছে কে ইন্টু এফ বাই এ, কে ইন্টু জি বাই বি, কে ইন্টু এইচ বাই সি। তাহলে কে দ্বারা ভাগ করে দিই, তাহলে অতএব কত এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস কত এইচ বাই সি ইকুয়াল 0। আমাদের এটা প্রমাণিত হলো। আরেকটা অংশ আছে দেখো, আবার সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হলে পাই, লম্ব হলে পাই, লম্ব হলে এই সূত্রটা L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2। তাহলে আমরা এটা লিখতে পারি L1 বাই L2 সমান এইটুকু নিচ্ছি M1 বাই M2, এটা দ্বারা আর গুণ করে দেই তাহলে হবে L1 বাই M1 L2 বাই M2। L1 বাই এক পাশে নিয়ে আসলাম, তাহলে L1 বাই M1 মাইনাস L2 বাই M2 সমান, এখন দেখো এটাকে যদি স্কোয়ার করে দেই তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে 4 ইন্টু L1 বাই M2 L2 বাই M2 সমান 0। এটার মান আমাদের দেওয়া আছে কত L1 বাই M1 প্লাস L2 বাই M2 মান মাইনাস a প্লাস বিজি মাইনাস সিএইচ বাই এজি। তাহলে এটা হোল স্কোয়ার ইন্টু 4 L1 L2 M1 M2, এটার মান হচ্ছে বিএফ বাই এজি। আমরা এই মানটা বসিয়ে দিলাম, এটার মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে দেখো এই মাইনাস এই পাশে আসছে, তাহলে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 4 ইন্টু বিএফ বাই এজি। এটা এখানে দেখো এখানেও এজি আছে, এখানেও এজি আছে, তাহলে কাটাকাটি করলে শুধু এজি থাকবে, তাহলে এজি ইন্টু বিএফ হবে এখানে। তাহলে দেখো এখানে এ প্লাস বিজি মাইনাস সি হোল স্কোয়ার সমান এ জি বি এফ, তার মানে 4ab এফ জি। এটাকে যদি বর্গমূল করি তাহলে হবে প্লাস মাইনাস 2 ইন্টু 4 এর বর্গমূল 2 ইন্টু রুট ওভার ab এফ জি। তাহলে এটাকে সিএইচ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, সিএইচ মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এইটা প্লাস মাইনাস থাকার কারণে এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস প্লাস আর প্লাস মাইনাস কিন্তু একই কথা। আমরা মাইনাস প্লাস লিখছি কত 2 ইন্টু রুট ওভার ab এফ জি। এখন এটাকে আমি লিখতে পারি রুট ওভার এ এফ হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু এ এফ, তাহলে রুট ওভার এফ ইন্টু রুট ওভার বিজি প্লাস রুট ওভার বিজি হোল স্কোয়ার সমান এখানে কত সিএইচ, এরকম পাচ্ছি আমরা। এখন এই পাশ থেকে আমরা ইমপ্লাই দ্যাট, তাহলে এ
এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা লেখা যায় এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার সমান 6। এটা কিন্তু বর্গমূল করে দিই তাহলে স্কোয়ার উঠে যাবে, এই পাশে হবে প্লাস মাইনাস 6 রুট ওভার 6। এটাও যদি এক পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস প্লাস আর প্লাস মাইনাস একই কথা, প্লাস মাইনাস 6, তাহলে অতএব রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার 6 ইকুয়াল 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রমাণিত। আমি আবার প্রথম থেকে বলছি দুটি সরলরেখার দিক কোসাইন এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল 0, এফ এম এন প্লাস জিএনএল প্লাস এইচ এল এম সমান 0 দ্বারা নির্দেশিত হলে প্রমাণ করো যে সরলরেখাদ্বয় লম্ব হবে যদি এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি সমান 0 হয়, এবং সরলরেখাদ্বয় সমান্তরাল হবে যদি রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সি এইচ ইকুয়াল 0 হয়। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয় 1 এবং 2, এখান থেকে আমরা 1 নং হতে n এর মান বের করেছি। n এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসানোর কারণে এরকম পাচ্ছি। এবার এটাকে দ্বিঘাত সমীকরণ তৈরি করব, এম স্কোয়ার দ্বারা ভাগ করে, যে এটা আছে এম স্কোয়ার দ্বারা ভাগ করে এইরকম পাচ্ছি। এখানে এল বাই এম একটি দ্বিঘাত সমীকরণ, এল বাই এম এর, তাহলে এটা দুইটা মূল আছে দ্বিঘাত সমীকরণ হওয়ার কারণে, একটা ধরলাম L1 বাই M1 আর একটা হচ্ছে L2 বাই M2। তাহলে দ্বিঘাত সমীকরণ দুইটি মূল হলে মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে L1 বাই M1 প্লাস L2 বাই M2 সমান মাইনাস এ প্লাস বিজি মাইনাস সিএইচ বাই এজি, এটা 3 নং সমীকরণ। আরেকটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল L1 বাই M1 ইন্টু L2 বাই M2 সমান বিএফ বাই এজি, এটা হচ্ছে 4 নং। এখন 4 নং হতে পাই, 4 নং হতে দেখতে পাচ্ছি যে 4 নং হতে আমরা এইভাবে বিএফটাকে নিচে নিয়ে আসলাম, M1 M2 উপরে নিয়ে গেলাম। এবার বিএফ আর এখানে আছে এজি, এবার এবি দ্বারা ভাগ করে দিই, এবি দ্বারা ভাগ করলে এই পাশে এফ বাই এ, পরটা হচ্ছে জি বাই বি, তাহলে তারপরটা হচ্ছে এফ বাই এ, পরটা জি বাই বি, তারপরটা কিন্তু সি বাই এইচ হবে। অনুরূপভাবে এরকম পাচ্ছি আমরা, এটা সমান কে ধরলাম, কে ধরলে L1 L2 সমান কে ইন্টু এফ বাই এ, M1 M2 সমান কে ইন্টু জি বাই বি, N1 N2 সমান কে ইন্টু এইচ বাই সি। এখন সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হলে এগুলার গুণফল হচ্ছে 0, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এর গুণফলের যোগফল হচ্ছে 0। তাহলে এই মানগুলো আমরা বসাই দিই, L1 L2 এর মানগুলো বসাই দিই, এরকম পাচ্ছি। এবার কে দ্বারা ভাগ করে দিলে এটা পাচ্ছি, তাহলে আমাদের প্রথম প্রমাণিত হয়ে গেল। এবার আবার সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে এই সূত্র L1 বাই L2 প্লাস L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2, এবার এই দুটাকে ব্যবহার করে এরকম পাচ্ছি। এখন দেখো বর্গ করি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাকে এরকম পাচ্ছি, মান বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি। এবার এটা এরকম পাচ্ছি, দেখো উভয় পাশ থেকে এজি বাদ দিই, তাহলে এজি একটা থেকে যাবে, এটার সাথে গুণন হয়ে হবে এ বি এফ জি। এখান থেকে আমরা এরকম পাচ্ছি, দেখো প্লাস মাইনাস রুট ওভার করে দিলাম, প্লাস মাইনাস এটাকে এক পাশে নিয়ে আসলাম, প্লাস মাইনাস মাইনাস প্লাস একই কথা, এরকম লিখে সিকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এবার এটা আবার এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী স্কোয়ার দিলাম। এবার পাশে বর্গমূল করে প্লাস মাইনাস পেয়েছি, অতএব এফ প্লাস মাইনাস রুট ওভার বিজি, রুট ওভার এফ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সি সমান 0। প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যাই হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থী বৃন্দু, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অধ্যায় হতে দুটি সরলরেখার দিক কোসাইন এল প্লাস বিএম প্লাস সিএন ইকুয়াল 0 ও ইউ এল স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন স্কোয়ার ইকুয়াল 0 দ্বারা নির্দেশিত হলে প্রমাণ করো যে রেখাদ্বয় লম্ব হবে যদি এ স্কোয়ার ইউ প্লাস ডাব্লিউ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডাব্লিউ প্লাস ইউ, এটা ভি প্লাস ডাব্লিউ, আর এটা হচ্ছে ভি প্লাস ডাব্লিউ, ভি স্কোয়ার ডাব্লিউ প্লাস ইউ প্লাস সি স্কোয়ার ইউ প্লাস ভি ইকুয়াল 0 হয়।
এবং সমান্তরাল হবে যদি a স্কয়ার বাই ইউ প্লাস বি স্কয়ার বাই ভি প্লাস সি স্কয়ার বাই ডাব্লিউ সমান 0 হয়। তাহলে এখানে দেখো একটি সমান্তরাল, দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত দেওয়া আছে, আবার সমান্তরাল হওয়ার শর্ত দেওয়া আছে। আচ্ছা, প্রথমে যদি দুটি সরলরেখার দিক কোসাইন L1 M1 N1 এবং L2 M2 N2 হয়, তবে সরলরেখাদ্বয় লম্ব হলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0। সরলরেখাদ্বয় সমান্তরাল হলে L1 বাই L2 সমান M1 বাই M2 সমান N1 বাই N2, এটা হবে সমাধান। প্রদত্ত সমীকরণ দ্বয় L প্লাস BM প্লাস CN ইকুয়াল 0, ইউ L স্কয়ার প্লাস ভি M স্কয়ার প্লাস WN স্কয়ার সমান 0। দেখো এখান থেকে আমরা L কে আমরা এইভাবে নিতে পারি। তাহলে এখানে L সমান, দেখো L সমান লেখা যায় মাইনাস BM প্লাস CN। তাহলে শুধু L হচ্ছে মাইনাস BM প্লাস CN বাই কত A, CN বাই A। তাহলে L এর মান দুই নঙে বসিয়ে পাই। তাহলে দুই নঙে কত L নাকি হবে মাইনাস BM প্লাস CN বাই A হোল স্কয়ার প্লাস B M স্কয়ার প্লাস W N স্কয়ার ইকুয়াল 0। এটাকে বর্গ করলে এখানে কত লেখা যায় A স্কয়ার হবে নিচে। এই A স্কয়ার দ্বারা এখানে গুণ করে দিলে হবে A স্কয়ার V, আর এখানে হবে A স্কয়ার W, আর এখানে BM প্লাস CN হোল স্কয়ারের সূত্রটা B স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে B স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস 2BC MN প্লাস CN স্কয়ার C স্কয়ার N স্কয়ার। এখন এটা যদি গুণ করে দেই, ভিতরে গুণ করে দিলে এরকম হবে B স্কয়ার M স্কয়ার ইউ প্লাস 2BC MN ইউ প্লাস C স্কয়ার N স্কয়ার ইউ প্লাস A স্কয়ার V M স্কয়ার প্লাস A স্কয়ার W N স্কয়ার ইকুয়াল 0। এখানে দেখো এখানে M স্কয়ার আছে, এখানেও M স্কয়ার আছে। তাহলে আমরা M স্কয়ার যদি M স্কয়ার কমন নিতে পারি, সেই ক্ষেত্রে হবে B স্কয়ার ইউ প্লাস A স্কয়ার V। এখানে 2BC MN ইউ, আর এখানে থেকে গেল কত N স্কয়ার যদি কমন নেই তাহলে হবে N স্কয়ার যদি কমন নেই তাহলে কিন্তু এরকম লেখা যায় C স্কয়ার ইউ প্লাস A স্কয়ার W। এখানে N স্কয়ার আছে, এই কারণে। লক্ষ্য করো এবার N স্কয়ার দ্বারা এইরকম পাচ্ছি, N স্কয়ার দ্বারা ভাগ করে দেব। N স্কয়ার দ্বারা ভাগ করলে এটা হবে M স্কয়ার বাই N স্কয়ার। তাহলে তখন লেখা যায় কত বলতো M স্কয়ার বাই N স্কয়ার, M স্কয়ার বাই N স্কয়ার, এরকম M স্কয়ার বাই N স্কয়ার। এটা পরিবর্তে লেখা যায় M বাই N হোল স্কয়ার। এখানে কত MN বাই N স্কয়ার। তাহলে দেখো MN বাই N স্কয়ার, এখানে MN বাই N স্কয়ার সমান M বাই N। এটা কাটাকাটি গেলে N হবে নিচে, তাহলে M বাই N। তাহলে লক্ষ্য করো এটা একটা, অর্থাৎ M বাই N স্কয়ার এখানে আছে M বাই N, এটা একটা দ্বিঘাত সমীকরণ। ইহা একটি M বাই N এর দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ অবশ্যই দুটি মূল আছে, সেই দুটি মূল, দুটি মূল আছে যেহেতু, তাহলে দুটি মূল ধরি একটি M। এখন দেখো B স্কয়ার ইউ প্লাস A স্কয়ার V M বাই N হোল স্কয়ার, এরকম সমীকরণ। M বাই N এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা দুইটা মূল আছে, একটি মূল হচ্ছে M1 বাই N1, আরেকটা হচ্ছে M2 বাই N2। তাহলে প্রথমে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস 2BCU বাই B স্কয়ার। আমাদের মূল সূত্র কিন্তু আমরা এরকম একটা সূত্র পড়েছি, x স্কয়ার প্লাস bx প্লাস c। এই সমীকরণের যদি মূলদ্বয় কত আলফা আর বিটা হয়, আলফা ও বিটা হয়,
তাহলে আমরা লিখছি আলফা প্লাস বিটা, আলফা প্লাস মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান লিখেছি কত বলতো সি বাই এ। তাহলে সেই সূত্র অনুযায়ী, এরকম সূত্র অনুযায়ী, তাহলে এই সূত্র অনুযায়ী কত লেখা যাবে, m1 প্লাস m1 বাই n1 প্লাস m2 বাই n2 সমান মাইনাস 2bc ইউ বাই বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি, এরকম। আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে m1 বাই n1 ইন্টু m2 বাই n2 সমান সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ বাই বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি, এই পর্যন্ত। ইহার মূলদ্বয় m1 বাই n1 ও m2 বাই n2 হলে এরকম আমরা পেয়েছি 3 আর 4 নং পেয়েছি। 4 নং হতে পাই m1 m2 বাই সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ, আর এটা n1 n2 এটাকে আমরা ডান পাশে উপরে নিয়ে গেলাম, n1 n2 সমান বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি। লক্ষ্য করো এভাবে পাচ্ছি, লক্ষ্য করো এখানে m1 m2 বাই পাচ্ছি সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ, সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ। আবার যখন n1 n2 তখন দেখো এখানে পাচ্ছি n1 nটা বাদ এ স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইউ প্লাস কত এ স্কোয়ার ভি। তাহলে দেখো যখন L1 L2 অনুরূপভাবে তখন কিন্তু এটা বাদ যাবে, তাহলে এটা লেখা যায় সি স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ডাব্লিউ। আবার বলছি দেখো এখানে যখন m1 m2 আছে তখন কিন্তু এটা বাদ, তাহলে হচ্ছে এ স্কোয়ার ডাব্লিউ সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ। আবার যখন আমরা n1 n2 লিখছি তখন দেখো এখানে লেখা আছে এটা বাদ, তাহলে এটা কত এ স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ইউ, এরকম। আবার যখন L1 দিব তখন কিন্তু এটা বাদ, তাহলে কত হবে সি স্কোয়ার ভি প্লাস বি স্কোয়ার ডাব্লিউ, এই নিয়মে আর কি এটা হয়েছে। তাহলে দেখো আমরা অনুরূপভাবে এটা লেখা যায়। অতএব এই দুইটা মিলিতভাবে লেখা যায় L1 L2, উপরে লিখলাম, তারপর লিখলাম m1 m2, তারপর কত n1 n2 সমান এটা নিচে এরকম আছে সমান কে ধরি, তাহলে ধরে নিচ্ছি এটা কে। অতএব L1 L2 সমান কে ইন্টু বি স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ভি, m1 m2 কে ইন্টু সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ, n1 n2 সমান কে ইন্টু বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি, এরকম হবে। তাহলে এখন এটা সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হলে, লম্ব হওয়ার শর্ত হচ্ছে L1 L2 প্লাস m1 m2 প্লাস n1 n2 সমান 0। তাহলে আমরা এই মানগুলো বসাবো। দেখো কে ইন্টু কত হবে, কে ইন্টু বি স্কোয়ার ইউ মানে কে ইন্টু L1 L2 মান বসাইলাম প্লাস m1 m2 মান বসাচ্ছি, আবার n1 n2 মান বসাচ্ছি। এবার এটাকে যদি আমরা কে দ্বারা ভাগ করে দেই, কে দ্বারা ভাগ করে দিলে এরকম হবে বি স্কোয়ার ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ভি, অর্থাৎ এখানে কে থাকবে না, এরকম পাচ্ছি কে দ্বারা ভাগ করে। এবার দেখো এবার এ স্কোয়ার কমন নেই, এ স্কোয়ার কমন নিলে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, স্কোয়ার যদি কমন নেই তাহলে হবে ভি প্লাস ডাব্লিউ। আর যখন আমি বি স্কোয়ার কমন নিব, বি স্কোয়ার তাহলে হবে ইউ ডাব্লিউ প্লাস ইউ, আর সি স্কোয়ার কমন নিলে ইউ প্লাস ভি সমান 0। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশ দেখি। আবার সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল হলে হবে যদি L1 বাই L2 সমান m1 বাই m2 সমান n1 বাই n2, এই তিনটা সমান হয়। এবার এই দুটাকে নিয়ে কাজ করব, m1 আর কত n1, m1 বাই m2 n1 বাই n2। তারপর দেখো m1 এই দুটা নিচ্ছি, m1 বাই m2 সমান n1 বাই n2 সমান m1 বাই 1 জাতীয়গুলো এক পাশে নিলাম m1 বাই n1, আর m2 বাই m2 অর্থাৎ 2 জাতীয়গুলো m2 বাই n2। এবার এটাকে বাম পাশে নিয়ে আসি, এটা এক পাশে নিয়ে আসলাম, স্কোয়ার করলাম। a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab।
এখন দেখো m1 বাই n1 প্লাস m2 বাই n2 এটার মান কিন্তু এরকম -2bc, এটা দেওয়া আছে আগে 4 নম্বর সমীকরণ, 4 নম্বর এবং 3 নম্বর সমীকরণে এই মানগুলো দেওয়া আছে। -2bc u বাই b স্কয়ার u প্লাস a স্কয়ার v হোল স্কয়ার, এই মাইনাসটা আমরা এটা ডান পাশে নিতে পারি। এটা কত 4 ইনটু কত m1 m2 বাই n1 n2, এটার মান এরকম। এখন দেখো এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে গেলে এরকম পাচ্ছি, এরকম পাচ্ছি মাইনাস কত বলতো, এটা সমান কত 4। এবার দেখো একই জিনিস এখানেও আছে এখানেও আছে, এটা কাটাকাটি করলে তার মানে একটা থাকবে, তাহলে কাটাকাটি করি, কাটাকাটি করে আর গুণ করি, আর গুণ করলে এই 4 4 কাটা, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার, আর এখানে হবে সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ ইন্টু এটা কিন্তু এটা আর এটা কাটাকাটি করলে একটা থাকবে, এটা হবে বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি, এরকম হবে। এরকম যদি গুণ করে দেই তাহলে দেখো এটা যদি গুণ করে দেই, এরকম গুণ করে দিলাম, গুণ করে দিলে ফলাফল পাচ্ছি সি স্কোয়ার ইউ বি স্কোয়ার ইউ, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার, এরকম গুণ করে দিলে লক্ষ্য করো এটা কিন্তু কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার ইউ ভি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইউ ডাব্লিউ প্লাস এ 4 ভি ডাব্লিউ। এবার দেখো এ স্কোয়ার, এই প্রত্যেকটা জায়গায় স্কোয়ার আছে, এ স্কোয়ার ইউ ভি ডাব্লিউ, এই তিনটা জিনিস কমন নিচ্ছি কারণ আমাদের ইউ ভি ডাব্লিউ নিচে আনতে হবে। তাহলে এটা যদি কমন নিয়ে নেই তাহলে হবে দেখো এখানে হবে এ স্কোয়ার ইউ ভি ডাব্লিউ, তাহলে সি স্কোয়ার বাই ডাব্লিউ প্লাস বি স্কোয়ার বাই ভি প্লাস এ স্কোয়ার বাই ইউ সমান 0। অতএব এ স্কোয়ার বাই ইউ প্লাস বি স্কোয়ার বাই ভি প্লাস সি স্কোয়ার বাই ডাব্লিউ সমান 0। এটা আমরা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ, প্রমাণিত। তাহলে আমি আবার প্রথম থেকে বলছি, পুনরায় বলছি। প্রশ্ন, দুটি সরলরেখার দিক কোসাইন এল প্লাস বি এম প্লাস সি এন সমান 0 ও ইউ এল স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস ডাব্লিউ এন স্কোয়ার সমান 0 দ্বারা নির্দেশিত হলে প্রমাণ করো যে রেখাদ্বয় লম্ব হবে যদি এ স্কোয়ার ভি প্লাস ডাব্লিউ প্লাস বি স্কোয়ার ইউ ডাব্লিউ প্লাস ইউ প্লাস সি স্কোয়ার ইউ প্লাস ভি সমান 0 হয়, এবং সমান্তরাল হবে যদি এ স্কোয়ার বাই ইউ প্লাস বি স্কোয়ার বাই ভি প্লাস সি স্কোয়ার বাই ডাব্লিউ সমান 0 হয়। তাহলে দেখো প্রদত্ত সরলরেখাদ্বয়, এখান থেকে 1 ও 2 নাম্বার দিয়েছি, এখান থেকে আমরা এই সরলরেখাদ্বয় থেকে এল এর মান নির্ধারণ করেছি, এল এর মান পেয়েছি, এল এর মান 2 নঙ্গে বসিয়ে এরকম একটা সমীকরণ তৈরি করেছি। এটা একটা দ্বিঘাত সমীকরণ, m1 বাই, এই দ্বিঘাত সমীকরণে দুটি মূল থাকে, একটি মূল ধরে নিচ্ছি m1 বাই n1, আরেকটি মূল হচ্ছে m2 বাই n2। তাহলে মূলদ্বয়ের যোগফল নির্ণয় করবে একবার, আরেকবার মূলদ্বয়ের গুণফল নির্ণয় করব। লক্ষ্য করো মূলদ্বয় m1 বাই n1 আরেকটা হচ্ছে m2 বাই n2 হলে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল 3 ও 4 নং পাচ্ছি। 4 নং হতে এভাবে লিখতে পারি, অনুরূপভাবে n1 বাই n2 n1 n2 l1 l2 এরকম মান পাবো। এবার এই তিনটা মান যদি একত্র করি, অর্থাৎ এখান থেকে এটা আর এটা মিলে যদি একত্র করি তাহলে এটা সমান কে ধরবো, তাহলে অতএব l1 সমান l2, m1 সমান m2 এবং n1 সমান n2 এর মান কে এর মাধ্যমে প্রকাশ করি। এখন এটা হচ্ছে একটা সূত্র যে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হলে l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 সমান 0 হবে। তাহলে এই মানগুলো বসায় দিলাম, বসায় দিলে এই যে এখান থেকে আমরা l1 l2 এগুলোর মান লিখে এখানে বসায় দিয়ে কে দ্বারা ভাগ করে দিয়েছি, এখানে এরকম পাচ্ছি। এটা কমন নিচ্ছি, প্রথমে a স্কোয়ার, তারপরে b স্কোয়ার, তারপরে c স্কোয়ার কমন নিয়ে প্রমাণিত। আবার সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে এই সূত্রটা হচ্ছে l1 বাই l2 সমান m1 বাই m2 সমান n1 বাই n2। এখানে দেখো m1 m2 এগুলা m1 বাই m2 n1 বাই n2 একত্রে নিয়ে এসে এটাকে বাম পাশে নিয়ে মাইনাস চিহ্ন দিয়েছি। এবার দেখো এরকম ভাবে বর্গ করে মানগুলো বসিয়ে দিয়েছি, বসিয়ে গুণ করে আমরা এরকম পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার কাটা দিলাম। এবার এ স্কোয়ার ইউ ভি ডাব্লিউ কমন নিয়ে এরকম পাচ্ছি, সুতরাং প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থী বৃন্দু, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অধ্যায় হতে
প্রশ্ন, যদি কোনো সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সহিত আলফা বিটা গামা ডেল কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল ইকুয়াল 4/3। তাহলে আমাদের প্রথমে জানতে হবে, এটা বুঝতে হলে একটা ঘনক। তাহলে আমরা ঘনক আঁকি। ঘনক আমরা এইভাবে আঁকতে পারি। দেখো এ একটা, হ্যাঁ এরকম নিচ্ছি, আরেকটা নিচ্ছি ঠিক এরকম, এরকম। এখন এটাকে আমরা এভাবে নিচ্ছি। দেখো এটা ঘনক হয়ে গেল। এই অক্ষকে এক্স অক্ষ কল্পনা করি। এই বিন্দুকে আমরা মূল বিন্দু ধরি, এটাকে ধরি ও এ। আবার বলছি, দেখো যদি একটি সরলরেখার যদি কোনো সরলরেখা একটি ঘনককে তুমি একটা, মানে তোমার তুমি যেখানে অবস্থান করেছো একটা কক্ষ, সেই কক্ষ বা রুমকে বিবেচনা করো। সেই ঘনকের মনে করো প্রত্যেকটি দৈর্ঘ্য, রুমের প্রত্যেকটি দৈর্ঘ্য সমান, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এ। তাহলে দেখো 4টি কর্ণের সহিত, তাহলে ওই কর্ণ বরাবর যদি একটি সরলরেখা আঁকো, কর্ণতে যদি একটি সরলরেখা আঁকো, তাহলে সেই কর্ণের সহিত সরলরেখা রাখো। সেই কর্ণের সহিত 4টি কর্ণের সহিত সরলরেখাগুলো আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এখানে বিন্দুগুলা কি কি। দেখো এটা হচ্ছে ও মূল বিন্দু, তাহলে 0 0 0। এ বিন্দু হচ্ছে, এটা প্রত্যেকটা দূরত্ব বলছি, যে আগে বলছি যে এ, এটা দূরত্ব এ, এটা দূরত্ব এ। তাহলে দেখো এখানে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষে, তাহলে এটা বিন্দুটা কমন হয়, বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে 0 এক্স অক্ষে, ওয়াই অক্ষে x0 a0। এটা হচ্ছে, এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ নেই, তার মানে এটার মান কত, 0 a a। এটা হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষ হচ্ছে, জেড হচ্ছে শেষে এক্স ওয়াই জেড, তাহলে 0 0 a। এবার দেখো এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এক্স অক্ষ আর হচ্ছে জেড অক্ষ, তাহলে এটা হবে a0 a। আর এটা হচ্ছে ই হচ্ছে শুধু এক্স অক্ষে, এটা কত a0 0। আর এফ হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে, তাহলে কত a0 এরকম। আর এখানে হচ্ছে কত জি বিন্দু হচ্ছে, জি বিন্দু দেখো এক্স অক্ষেও আছে, ওয়াই অক্ষেও আছে এবং জেড অক্ষ, প্রত্যেকটা অক্ষের মধ্যে রয়ে গেছে। তাহলে হচ্ছে কত এ। তাহলে আমরা বিন্দুগুলো পেয়ে যাচ্ছি। মনে করি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট ও এ বি সি ডি ই এফ জি একটি ঘনক, যেখানে মূল বিন্দু ও ই ও এ ও সি যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষের উপর অবস্থিত। এখানে ও হচ্ছে, দেখো এখানে ও 0 0 0, এ 0 a0, বি 0 a a, সি 0 0 a, ডি a0 a, ই হচ্ছে a0 0, এফ a0, জি a a, এই চারটা। এখন দেখো প্রথমে আমরা ওজি কর্ণের দিক অনুপাত। তাহলে ওজি কর্ণের দিক অনুপাত হচ্ছে, দেখো আমরা দিক অনুপাত নির্ণয়ের জন্য একটা নিয়ম আছে, যে দিক অনুপাত এইভাবে নির্ণয় করা যায়। দুটি বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে দুটি বিন্দু মনে করো এরকম x1 y1 z1, এই বিন্দু, আরেকটা হচ্ছে x2 y2 z2। তাহলে দুটি বিন্দু দেওয়া থাকলে এই বিন্দুর দিক অনুপাত হচ্ছে এরকম x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2, অথবা উল্টাটাও হয়, এটা কিন্তু x2, অথবা উল্টাটা হয় x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। তাহলে এখানে ওজি সরলরেখা, ও এবং জি, এটা দেখো এই দুইটা ও জি।
তাহলে এর থেকে 0 বিয়োগ করলে হবে এ, এর থেকে 0 বিয়োগ করলে এ, এখান থেকে এর থেকে 0 বিয়োগ করলে এ। তাহলে এ যেহেতু অনুপাত, তাহলে এ দ্বারা সবাইকে ভাগ করে দিই, তাহলে হবে 1 1 1। আবার ও জি, এখানে দেখো কর্ণ কোনটা কোনটা একটু দেখি। কর্ণ, কর্ণ লক্ষ্য করো, এখানে কর্ণ হচ্ছে ও জি, একটা কর্ণ ও জি, আরেকটা কর্ণ হচ্ছে এখানে ও জি, একটা কর্ণ। এখানে কর্ণগুলো হলো ও জি, বি, 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 ই, এ, ডি, সি, এফ। তুমি ঘরের যে ঘরে অবস্থান করছো সেই ঘরের মধ্যে তুমি চিন্তা করে এরকম পেতে পারো, বিভিন্ন বিন্দুগুলো বসিয়ে এরকম পাবে। তাহলে আমাদের ওজি এবার নির্ণয় করবো আমরা বিই। বিই দেখো এখানে আছে বি, এখানে আছে বি, আর এখানে আছে ই। তাহলে আমরা কাজ করি, ই থেকে বি বিয়োগ করি। এ বিয়োগ 0, 0 বিয়োগ এ, 0 বিয়োগ এ। তাহলে হয় এরকম এ মাইনাস এ মাইনাস এ, এটাকে যদি এ দ্বারা ভাগ করে দিই, অনুপাত এ দ্বারা ভাগ করে দিলে 1 - 1 - 1। পরটা এডি, এ ডি। তাহলে দেখো ডি থেকে এ বাদ দাও, তাহলে এ মাইনাস 0, 0 মাইনাস এ, এ মাইনাস 0। তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে, এ দ্বারা ভাগ করে দাও, এটা হবে 1 - 1 1। পরটা সিএফ, সিএফ হচ্ছে এরকম সিএফ, সিএফ এ বিয়োগ 0, এ বিয়োগ 0, 0 বিয়োগ এ। তাহলে এরকম হচ্ছে কত, এটা এ দ্বারা ভাগ করে দাও, তাহলে 1 1 1 1 1 - 1। তাহলে আমরা এটা এখন ধরে নিচ্ছি যে, এখন ধরি পি কিউ আর দিক অনুপাত বিশিষ্ট একটি সরলরেখা ওজি বিই এডি সিএফ কর্ণের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, আলফা বিটা গামা ডেল কোণ উৎপন্ন করে। তাহলে দেখো আমরা জানি দুটি সরলরেখার দিক অনুপাত A1 B1 C1 ও A2 B2 C2 হলে এবং মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা সমান A1 A2 প্লাস B1 B2 প্লাস কত C1 C2 রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস কত C1 স্কয়ার। এখানে হবে A2 স্কয়ার প্লাস কত B2 স্কয়ার প্লাস C2 স্কয়ার, এরকম হবে। এখন লক্ষ্য করো, এখানে আছে এই সরলরেখাটির দিক অনুপাত PQR, আর এখানে আছে দিক অনুপাত 1 1 1। তাহলে দেখো, এবং মধ্যবর্তী কোণ প্রথমটার ক্ষেত্রে আলফা, তাহলে cos আলফা সমান P ইন্টু, এই যে P ইন্টু 1 প্লাস Q ইন্টু 1 প্লাস R ইন্টু 1। তার মানে নিচে হবে দেখো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তার মানে এরকম হয়ে যাচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, নিচে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে হচ্ছে 3 √ 3। পরটা আবার দেখো, এবার হ্যাঁ বিটা কোণ উৎপন্ন করে যখন, তখন দেখো পি কিউ আর, পির সাথে 1, কিউ এর সাথে -1, আর এর সাথে -1। তাহলে হবে এরকম, সেই ক্ষেত্রে এরকম হবে। পরটা আবার দেখো আলফা বিটা গামা, এরকম হচ্ছে। পরটা কস আলফা বিটা, পরটা হচ্ছে গামা। গামার ক্ষেত্রে কিন্তু এরকম পাবা পি, এরকম যদি গুণ করে দেই, গামার ক্ষেত্রে P1 P অর্থাৎ পি কিউ -1 মাইনাস কিউ আর ইন্টু 1, তাহলে হচ্ছে শুধু আর। তাহলে আমরা এরকম পাচ্ছি। অনুরূপভাবে আমরা গামা পাচ্ছি, আবার পরটা হচ্ছে কস ডেল, এটাও পাচ্ছি। এবার প্রতিটাকে বর্গ করে যোগ করে দিই, বর্গ করে যোগ করি। তাহলে বর্গ করে যোগ করলে এখানে হবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল। আর ডান পাশে হবে দেখো 1 এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে রয়ে গেছে রুট ওভার √3 এবং রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, প্রত্যেকটার মধ্যে রয়ে গেছে। তাহলে এটার প্রতিটা যদি কমন নেই, তাহলে এখানে হবে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার, পরটা হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার, পরটা হচ্ছে পি মাইনাস কিউ প্লাস আর হোল স্কোয়ার, পরটা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার।
এখন এটা সবগুলা বর্গ করে যোগ করলাম, এরকম পাচ্ছি। তাহলে এরকম এটা 3 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3। এটা দেখো, এটাকে বর্গ যদি করি, এটা যা হোক এইভাবে আমরা লিখতে পারি, পি প্লাস কিউ এইভাবে লেখা হয়েছে আর কি। এবার কাটাকাটি করে সবগুলো একবারে কাটাকাটি করে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে এটা লিখতে পারি। লিখলে কাটাকাটি করে এটা থাকবে 4 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ, আর এখানে নিচেও আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে থাকবে 4/3 দেখানো হলো। আমি আবার প্রথম থেকে বলছি, যদি কোনো সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সহিত আলফা বিটা গামা ডেল কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে এত। তাহলে এখানে প্রথমে আগে ঘনক অঙ্কন করলাম, ঘনক অঙ্কন করে এবার এটার কর্ণগুলো দ্বিগুণানুপাত নির্ণয় করব। হ্যাঁ, মনে করি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট ও এ বি সি ডি ই এফ জি একটি ঘনক, যেখানে মূল বিন্দু ও এবং ও এ ও সি যথাক্রমে এক্স ওয়াই ও জেড অক্ষরের উপর অবস্থিত। এখানে বিন্দুগুলো নির্ণয় করেছি, ও এ প্রত্যেকটা বিন্দু। এখন ও জি কর্ণের 4টি কর্ণ হয়েছে, ও জি বিই এডি সিএফ। তুমি এটা তুমি যেখানে অবস্থান করছো সেই রুমের দেখবা, যদি এরকম বিন্দুগুলো কল্পনা করো তাহলে 8টা বিন্দু পাবে। সেই 8টা বিন্দু থেকে এটা পাচ্ছি। এটা ঘনকের দ্বিগুণানুপাত কর্ণের দ্বিগুণানুপাত নির্ণয় করলাম। এবার ধরি নতুন একটা সরলরেখা, সেটা হচ্ছে পি কিউ আর দ্বিগুণানুপাত বিশিষ্ট একটি সরলরেখা ও জি বিই এডি কর্ণের এডি সিএফ কর্ণের সাথে যথাক্রমে আলফা বিটা গামা ডেল কোণ উৎপন্ন করে। তাহলে দেখো কজ আলফা সমান এরকম, কজ বিটা সমান এরকম, কজ গামা সমান এরকম এবং কজ ডেল সমান এরকম। এবার প্রত্যেকটাকে বর্গ করে যোগ করা হয়েছে, এই পাশেও বর্গ করে যোগ করা হয়েছে। এখন এটা বর্গ করে যোগ করেছি, যোগ করে এরকম পাচ্ছি। দেখো কাটাকাটি করে এটা পাচ্ছি 4/3 প্রমাণিত বা দেখানো হলো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।